তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে, নতুন কিছু টিপস নিয়ে, যেটা তোমাদের সংসারের কাজে অনেকটাই উপকারে আসে, তবু সেটা বিনা খরচে। তো চলো, তার আগে তোমাদেরকে আজকের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ চারিপাশের ওয়েদারটা একদম মেঘলা আকাশ, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে। আর ওই দূরের ওই পাহাড়ে পাহাড়ে পুরো সব সবুজে সবুজ হয়ে গেছে, কারণ কিছুদিন আগে না পাহাড়ের ওখানে একদম ছিল, মানে ওই মরুভূমির মতো লাগতো, কিন্তু রিসেন্টলি 2-3 বার বৃষ্টি হওয়ার পরেই একদম পুরো সবুজে সবুজ হয়ে গেছে, যে ওই জন্য ওয়েদারটা আরও মধুময় হয়ে উঠেছে। আর তার মধ্যে দেখলে বাবাইকেও একটু দেখিয়ে দিলাম বাবাই কীভাবে দুষ্টুমি করছে, গায়ের সাথে বাছুরের সাথে কী সুন্দর খেলছে। আর তো চলো আমার টিপসে ফেরা যাক। তো আজকে আমার প্রথম টিপস নিয়ে চলে এসেছি। তো আমার প্রথম টিপস দেখো, এদিকে কিন্তু আমি বাড়িতে বাদ দেওয়া যে লেবুগুলো থাকে না, অনেক সময় দেখবে ফ্রিজে আমরা লেবু রেখে দিই। এবার অনেকটা লেবু একসাথে রাখার পরে ধীরে ধীরে হয়তো মানে খেতে খেতে দু একটা কিন্তু এভাবে শুকিয়েও যায়। আর তখন সেই শুকানো লেবুটা খাওয়াও কিন্তু অতটা যায় না, কারণ ওর ভিতরে একটা তিতো তিতো মতো ভাব চলে আসে। তো আমরা এই লেবুটায় কি করব দেখো, ভালো করে কিন্তু ওপরটা আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে এভাবে ঠিক পিচ পিচ করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে কী হয় বলো তো, আমরা একটা ডিটক্স ওয়াটার তৈরি করব। তো এই ডিটক্স ওয়াটারটা আমাদের কী কাজে লাগে বলো তো, আমাদের যে ডায়েট প্ল্যান থাকে সেটাকে কিন্তু আরও বেশি করে হেলদি করে তোলে। আর তোমরা অনেকেই জানো, যাদের কিন্তু শরীরে বেশি ফ্যাট আছে সেটাতেও কিন্তু লেবু অনেকটাই কার্যকারী হয়ে আছে। তার কারণ সকালে উঠে যাদের একটু চর্বি বেশি হয়ে গেছে, হয়তো পেটটা বেশি মোটা হয়ে গেছে, তারা কিন্তু এইভাবে উষ্ণ গরম জলেও অনেকে খেয়ে থাকো। তো এই গ্লাসটা দেখো, আমি এইভাবে এক গ্লাস জলের ভিতরে এই লেবুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি কিন্তু ওভারনাইট রেখে দেব। আর ওভারনাইট রেখে দেওয়ার পরে এটা আমি মানে রাতে ভিজিয়ে রেখে দিয়ে সকালে উঠে আমি কিন্তু এটা এইভাবে সেকে নিয়ে এটা খেয়ে নেব। সেটাতে কি হবে, আমার ডায়েট প্ল্যানটাকেও কিন্তু অনেকটা কন্ট্রোল করে, অনেকটা হেলদি রাখে। আর তার সাথে আমার শরীরের ফ্যাট কমাতেও কিন্তু অনেকটাই সাহায্য করে। তো তারপরে দেখো, এদিকে যে বেঁচে যাওয়া আমার যে লেবুর খোসাগুলো রয়েছে, যেগুলো আমি কেটে নিয়েছি, এটাকে কি করব দেখো, এটাও কিন্তু আমি ফেলে দেব না, এটাতেও আমার অনেক রকম কাজে আসবে। তো চলো তোমাদেরকে আগে দেখাই। দেখো এরকম পিতলের বাটি, গ্লাস যা থাকুক না কেন, সেগুলোতে কিন্তু অনেক সময় জং ধরে যায়, পিতলের জিনিস। তো পিতলের জিনিসে যদি একটু এই লেবুর রস এইভাবে দিয়ে ডলা যায় না, তাহলে কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। তো আশা করি এই টিপসটা কিন্তু তোমরা অনেকেই জানো, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাহলে জেনে নাও। আর তারপরে দেখো, রান্নাঘরে যেসব টাইলস থাকে সেগুলোও আমরা পরিষ্কার করে নিতে পারি। আরও বেসিন, এই রান্নাঘরের যে সিঙ্ক থাকে সেটাও পরিষ্কার করতে পারি। তো আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমি চলে এসেছি আমার নেক্সট স্টেপ। তো আমার নেক্সট টিপসে দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি কিন্তু লবণ। তো আমি তোমাদের আমার এই রান্নার মশলাদানিটাই কিন্তু দেখিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে বড় বড় ডাব্বা কৌটোতে আমরা লবণ রেখে দিই। তো লবণ রাখার ফলে আমরা যে বড় বড় যে স্টিলের চামচগুলো রাখি লবণের ভিতরে, লবণটা নিয়ে আবার ওর ভিতরেই ওই চামচটা রেখে দিই, পরক্ষণে হয়তো আবার যখন দরকার তখন নিলাম। তো আমরা কিন্তু লবণের ভিতরে রাখবো না, বিকজ লবণের ভিতরে রাখলে একটা কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি হয়। তো তার জন্যই কিন্তু আমরা প্লাস্টিক বা কাঠের যে চামচিগুলো থাকে ওইগুলো ইউজ করব। তো চলো আমার নেক্সট টিপসে চলে আসলাম। ওই টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো এদিকে দেখো, নিয়ে নিয়েছি কিন্তু আমি ঘি। আর ঘি কী হয় বলো তো, বাজার থেকে যে কোনো ঘি আনা হয় তখন কিন্তু পিছনে লেখা থাকে যে আমাদের ডেট কতটা থেকে কতটা পর্যন্ত আছে। কিন্তু বাড়িতে যেসব ঘি আমরা তৈরি করি, দুধের সর তুলে যে ঘিগুলো আমরা তৈরি করি, সেটাতে কিন্তু আমরা জানি না যে কতদিন পর্যন্ত এক্সপায়ার হয়ে যাবে। তো তার ফলে কি করব, যদি অনেক দিন ধরে ভালো থাকে, ফাঙ্গাস না হয়ে যায়, দেখবা মাকড়সার জাল হয়ে যায়, তখন বোঝা যায় যে ওটা এক্সপায়ার হয়ে গেছে। তো অনেক দিন ভালো থাকবে, তার জন্য কি করব, আমরা এক চিলতে লবণ নিয়ে যদি ঘিয়ের ভেতরে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক দিন ধরেই ঘিটা ভালো থাকে। তো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। চলে এসেছি আমার নেক্সট টিপসে। তো আমার নেক্সট টিপস, এদিকে নিয়ে নিয়েছি কিন্তু আমি সিঁদুর। আর অনেক সময় কি হয় বলো তো, এই গরমের সময়টা এটা বেশি প্রবলেম হয়। সিঁদুর মানে এটা তো লিকুইড সিঁদুর না, এটা এই গুঁড়ো সিঁদুর। আর গুঁড়ো সিঁদুর এইভাবে যদি লাগাই কপালে, লাগানোর ফলে কি হয়, ওটা অনেক সময় ভীষণ পরিমাণে গরম হয়, ঘাম হয়, তার জন্য কিন্তু ওটা গলিয়ে যায়, এদিক থেকে ওদিক চলে যায়। আবার লাগানোর পরেই ওটা কিন্তু উড়েও যায়, সেভাবে কিন্তু লাগে না।
তো তার জন্য আমরা কি করব, সবার বাড়িতেই ভেজলিন থাকে, হালকা আলতো হাতে একটু হালকা ভেজলিন নিয়ে যে জায়গাটায় আমি সিঁদুরটা লাগাচ্ছি ওই জায়গাটা একটুখানি এইভাবে হালতো হাতে দিয়ে নিয়ে দেন যদি আমি সিঁদুরটা মেখে নিই না, তাহলে কিন্তু সিঁদুরটাও ওখানে বেশ ভালো থাকে। আর কিন্তু কোনো ঘাম হোক বা হাওয়া লাগুক কোনো কিছুতেই কিন্তু ওটা আর উড়ে যায় না, খুব সুন্দর বসে থাকে। তো এটা ছিল আমার এই টিপসটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর দেখো অনেকটা কিন্তু লিকুইডের মতো হয়ে গেছে সিঁদুরটা আর কি। তো এই টিপসটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো। তো চলে এসছে আমার লাস্ট টিপসে। তো আমার লাস্ট টিপস দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি কিন্তু গ্লাস আর একটা বাটি স্টিলের। আর দেখতে পাচ্ছ পিছনে কিন্তু আমি ওই নেল পালিশ দিয়ে দাগিয়ে রেখেছি এই কারণেই, বিকজ আমার গ্লাস বাটি সব না হারিয়ে যায় ওই জন্য। আর আমাদের বাড়ি যে দিদিভাইটা থাকে সেও বুঝতেই পারে না যে ওই জন্য এদিক ওদিক হয়ে যাবে, তার জন্য আমি নেল পালিশটা দিয়ে রেখেছি। তো চলো দেখো, এদিকে আমি স্টিলের বাটিতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল বলো তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। তো আমি এদিকে সর্ষের তেলটা কিন্তু কাজটা ভালো হয়, তোমরা সর্ষের তেলটাই দেবে। তো সর্ষের তেলটা এইভাবে মাখিয়ে নেবে। এবার কি ভাবছো যে আমি কেন মাখাচ্ছি, তাহলে চলো তোমাদেরকে বলে দিই। আমরা ফ্রিজের ভিতরে অনেক সময় কিন্তু বরফ জমাই, তো বরফ জমানোর যে ট্রেটা থাকে, তো আইস ট্রেটা না থাকলে তখন কিন্তু অনেক সময় আমরা এরকম স্টিলের জিনিসে জল ভরে ডিপ ফ্রিজে রেখে দিই বরফ করানোর জন্য। বিকজ তারপরে কি হয়, বরফটা যখন জমে যায় তখন কিন্তু ওটা যখন আমরা নিতে যাই পিছনে মানে নিচে এত পরিমাণে বরফ জমে যায়, তার ফলে ওটা কিন্তু আমরা নিতেই পারি না। তো অনেকক্ষণ ধরেই ট্রাই করি জলের ভিতরে ভিজিয়ে রাখি, যে যদি বরফ করার আগে যদি নিচে আমরা এইভাবে তেল দিয়ে দেন বাটিতে হোক গ্লাসে হোক জল বসিয়ে দিই ফ্রিজে, বরফ হওয়ার পরে কিন্তু সেই প্রবলেমটা আমাদের আর হবে না। একদম ইজিলি বরফটা উঠে আসবে, না আমাদের কোনো জলে মেশাতে হবে না কিছু। তো চলো, এটাই ছিল আজকের আমার টিপস। তো আমার আজকের টিপসগুলো কোনটা টিপস তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।